অলরেডি একটা ভিডিও করেছি আমি, আহ, সেটা হচ্ছে অ্যাটমস অ্যান্ড মলিকিউলসের উপরে। সেটা তোমরা যদি দেখে থাকো ভালো, যদি যারা দেখতে পাবে না তারা যাতে দেখতে পাও সেই জন্য একটা কমেন্ট সেকশনে লিঙ্ক অলরেডি দিয়ে দেওয়া হবে। সেই অ্যাটমস অ্যান্ড মলিকিউলস নিয়ে যে বক্তব্যটা বা যে ডিসকাশনটা আমরা করেছি আগের ভিডিওতে, সেটা একটু জিস্ট বলে নিই, রিক্যাপ করতে তোমাদের সুবিধে হবে তাহলে। সেখানে মলিকিউল এবং অ্যাটমের মধ্যে মূলত আমরা ডিফারেন্স দেখাতে চেয়েছি। মলিকিউলগুলোকে আবার দুটো ভাগে ভাগ করেছি, এলিমেন্টাল মলিকিউল এবং কম্পাউন্ড মলিকিউল। আর অ্যাটম নিয়ে তো বলাই হয়েছে, অ্যাটম সম্পর্কে তোমাদের ওই ওই ভিডিওতে পেয়ে যাবে, বেশি কিছু বলছি না এখন আর। এখন এই এলিমেন্টাল মলিকিউল এবং কম্পাউন্ড মলিকিউলের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা অলরেডি মডেল দিয়ে আগের ভিডিওতে দেখানো হয়েছে। আমি কিছু স্কেচ করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। সেইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আবার নতুন করে যে তাদের মধ্যে তফাৎটা কী। যেমন অক্সিজেন মলিকিউল, তার দুটো বন্ড আছে, দুটো অ্যাটমের মধ্যে দুটো বন্ডেড হয়ে মলিকিউলটা তৈরি হয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রে আবার ট্রিপল বন্ড, তিনটে বন্ড হয়েছে মলিকিউলটা, এবং এরা ডাইঅ্যাটমিক মলিকিউল অবশ্যই। সিমিলারলি ফসফরাস টেট্রা অ্যাটমিক মলিকিউল, আবার আর একটা অক্টা অ্যাটমিক মলিকিউলের এক্সাম্পল দিচ্ছি, আমরা এখানে দিয়েছি অলরেডি, সেটা দেখতে হবে, দেখাচ্ছি তোমাদের। S8, এটা গেল এলিমেন্টাল মলিকিউলের কথা। এরা তোমরা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে যে অক্সিজেন, নাইট্রোজেন, পরপর বলেছি, প্রথমে অক্সিজেন, তারপরে দেখো নাইট্রোজেনটা আঁকবার চেষ্টা করেছি। নিজেরাও তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, যতক্ষণ না নিজে হাতে কলমে লিখবে ততক্ষণ কিন্তু ভালো করে তোমরা এটাকে ডাইজেস্ট করতে পারবে না। পড়তেও হবে এবং নিজেকে একটু লিখতে হবে, সচেষ্ট হতে হবে। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন বুঝলে, অক্সিজেন নাইট্রোজেন কীভাবে আমরা মলিকুলার ফর্মুলা করেছি। তারপরেই আবার দেখাচ্ছি যে অ্যাটমিসিটি নিয়ে কথা বলেছি আগের ভিডিওতে, সেইটাকে একটু হিন্ট সেখানে দিয়ে দিচ্ছি। যেমন টেট্রা অ্যাটমিক মলিকিউল একটা এক্সাম্পল, দেখো P4 টেট্রা অ্যাটমিক মলিকিউল। ওটা সেই P4টা, এর আবার অনেক স্ট্রাকচার, গঠন ইত্যাদি আছে, সে জটিল ব্যাপার, এখন আমরা সেটাতে যাচ্ছি না, পরবর্তীকালে তখন প্রয়োজন হলে হয়তো যাব। তেমনি আবার অক্টা অ্যাটমিক মলিকিউল একটা যদি এক্সাম্পল চাই, তুমি দিতে পারবে S8 অক্টা অ্যাটমিক মলিকিউল, 8খানা অ্যাটম নিয়ে মলিকিউলটা তৈরি হয়েছে, S8। তো এটা একটা এক্সেপশনাল একটা এক্সাম্পল, মাথায় রাখা উচিত। তো এই তো গেল এলিমেন্টাল মলিকিউল। এরপরে আমরা কম্পাউন্ড মলিকিউল নিচে করেছি। দেখো কম্পাউন্ড মলিকিউলের ক্ষেত্রেও এরকম ওয়াটার আছে, তারপরে অ্যামোনিয়া আছে এবং মিথেন আছে। পরপর যদি এটা অবজার্ভ করো তা দেখতে পাবে যে কম্পাউন্ড মলিকিউলগুলো স্ট্রাকচারগুলো খানিকটা আঁকার চেষ্টা করেছি, নিজেরাও একটু আঁকবে। কোনো বন্ড অ্যাঙ্গেল সমেত সেখানে বন্ড অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, কার কত বন্ড অ্যাঙ্গেল। তো এই হচ্ছে মোটামুটি জিস্ট, যেটা দিয়ে আমরা খানিকটা বুঝবার চেষ্টা করছি যে অ্যাটমস এবং মলিকিউলসের মধ্যে মূলগত পার্থক্য কী। ভালো করে তোমরা এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এই বলা রইল। ভালো থাকো সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আসি এই পর্যন্তই।